সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মেরাজে যখন আল্লাহ রসুল গেছেন, তো আল্লাহ তাআলা মেরাজের রজনীতে আল্লাহ রসুলকে নামাজ হাদিয়া দিয়েছেন। নামাজ, এই নামাজটা কেমন গুরুত্বপূর্ণ, আমি মনে করি যে নামাজ গুরুত্বপূর্ণ এই জন্যই স্পেশাল রাতে নামাজ হাদিয়া দিয়েছে। যদি সকল ইবাদতের উপরে নামাজ গুরুত্বপূর্ণ না হইতো, তাহলে স্পেশাল ভাবে ডেকে নিয়ে একান্ত সাক্ষাতে এটা হাদিয়া দিত না। অন্যান্য ইবাদত গুলা যেরকম ওহীর মাধ্যমে আসছে, নামাজটাও সেভাবে আসছে, কিন্তু নামাজটা গুরুত্বপূর্ণ ইবাদত। সকল ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। এজন্য দুনিয়া থেকে আরশে আজিমে ডেকে নিয়ে আল্লাহ রসুলকে নামাজ হাদিয়া দিয়েছে। নামাজ কেমন গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রসুল হাদিসে বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। ফামান আকামাহা আকামাদ-দ্বীন, কোন ব্যক্তি যদি নামাজ কায়েম করে, সে দ্বীনের খুঁটিকে মজবুত করলো। ওয়ামান হাদামাহা হাদামাদ-দ্বীন, আর কোন ব্যক্তি যদি দ্বীনের খুঁটি নামাজকে ছেড়ে দেয়, সে যেন দ্বীনকে ছেড়ে। নামাজ গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আরেকটা হাদিস যদি আপনাদেরকে শোনাই, মানুষ যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা হিসাব নেওয়া শুরু করবে। হিসাব যখন নেওয়া শুরু করবেন, সর্বপ্রথম যে জিনিসের হিসাব দিয়ে আল্লাহ তাআলা হিসাব কার্যক্রম শুরু করবেন, সেটি হচ্ছে নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব। নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য। নামাজ পড়ার দ্বারা মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করে, নিজের গুনাহ মোচন করে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এক জামাত নিয়ে শীতকালীন সময়ে কোথাও যাচ্ছিলেন। প্রতিমধ্যে আল্লাহ রসুল একটা গাছ দেখতে পেলেন। গাছটা দেখার পর আল্লাহ রসুল গাছ ধরে এইভাবে নাড়া দিলেন। শীতকালীন সময় হওয়ার কারণে গাছের পাতাগুলা জোরে জোরে পড়তেছিলেন। আল্লাহ রসুল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার সাহাবীরা, শুনো, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে, তো আল্লাহ তাআলা এই গাছ থেকে যেভাবে পাতাগুলা জোরে পড়ে যায়, বান্দার আমল নামা থেকে গুনাহগুলোকে এইভাবে জোরে ফেলে দিবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুধু তাই নয়, আল্লাহ রসুল হাদিসের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করে বলেন, কোন ব্যক্তির বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে বা একটা নদী থাকে, আর সেই ব্যক্তি যদি সেই পুকুর বা নদীতে দৈনিক 5 বার গোসল করে, তার গায়ে কোনো ময়লা থাকার সম্ভাবনা আছে? নাই। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 বার গোসল করার কারণে শরীরে যেমন কোনো ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে মানুষের আমলনামায় কোনো গুনাহ থাকে না। এটা হচ্ছে নামাজের ফজিলত। আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব বান্দা থেকে নেবেন। আর নামাজ এতটাই স্পেশালি একটি ইবাদত, যে ইবাদতকে আল্লাহ তাআলা তার বন্ধুকে দুনিয়া থেকে ডেকে নিয়ে আরশে আজিমে নিয়ে পরম সাক্ষাতে এই নামাজকে হাদিয়া দিয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নামাজের প্রতি আমাদের অবহেলা বেশি। রমজান মাস আসলে মসজিদ একদম ভরপুর, সবাই নামাজ পড়ে, সবার মাথায় টুপি আর পাঞ্জাবি। মনে হয় যেন শুধুমাত্র রমজান মাসে নামাজ ফরজ। নামাজ কি শুধু রমজান মাসে ফরজ, না সব সময় ফরজ? আজকে শুক্রবার, কিন্তু মুসল্লি নেই। মুসলমানরা ভুলেই গেছে যে নামাজ তার উপর ফরজ। নামাজ এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত, এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত, বাচ্চা যখন 10 বছর বয়স হয়, বাচ্চার 7 বছর বয়স যখন হয়, তখন আল্লাহ রসুল বলছেন,
তুমি অন্যান্য বিধানের বিষয়ে তোমার বাচ্চাকে বলো বা না বলো, কিন্তু নামাজের বিষয়ে তোমার বাচ্চাকে বলো। 7 বছর বয়স যখন তোমার বাচ্চার হবে, সর্বপ্রথম তোমরা নামাজের কথা তাকে বলো। গুরুত্বপূর্ণ ইবাদত যে, তাই 7 বছর বয়সে আদেশ করার জন্য বলছেন। অন্যথায় তো 15 বছর বয়সে বলতেন। 15 বছর থেকে 14-15 বছর থেকেই তো আমলনামায় আমল লেখা শুরু হয়, এর আগে তো হয় না। কিন্তু নামাজ এতটাই গুরুত্বপূর্ণ, আল্লাহ রসুল সমস্ত অভিভাবকদেরকে একথা নির্দেশ দিয়েছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে 7 বছর বয়সে নামাজের আদেশ করবা। 7 বছর বয়স থেকে নামাজের আদেশ শুরু। আর যখন 10 বছর বয়স হবে, এখনো তার আমলনামায় গুনাহও লেখা হয় না, সওয়াবও লেখা হয় না, তারপরেও আল্লাহ রসুল বলেন, শোনো উম্মতেরা, নামাজ এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত, 10 বছর বয়স হলে তোমার ছেলে মেয়েরা যদি নামাজ না পড়ে, ওয়াদরিবুহুম আলাইহা, তাহলে তোমরা তাদেরকে শাসন করো, মারো, মেরে মেরে মসজিদে পাঠাও নামাজ পড়ানোর জন্য। এই হাদিসগুলা থেকে কি বুঝলেন? নামাজ কি অন্যান্য ইবাদতের মতো নাকি সর্বশ্রেষ্ঠ ইবাদত? ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা নামাজ সহকারে 5টা জিনিসকে দিন ইসলামের খুঁটি বানাইছেন। দিন ইসলামের 5টা খুঁটির আলোচনা করতে গিয়ে আল্লাহ রসুল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস স্থাপনের পর, আল্লাহ রসুলের উপর ঈমান আনার পর সর্বপ্রথম যেই কাজ, সেটি হচ্ছে নামাজ। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, একদম মৃত্যুসজ্জায় কিছুক্ষণ পর ইন্তেকাল করবেন, আল্লাহ রসুল সেদিন তার মুখে এক বাক্য রেখেছেন, আস-সালাত আস-সালাত, হে আমার উম্মতেরা, নামাজ 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 ছেড়ে দিও। কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয়, তো সে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের তালিকা থেকে তার নাম কাটাই ফেলে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নামাজ পড়লে যেমন দুনিয়াবি শান্তি আছে, পরকালীন শান্তি আছে, তদ্রূপভাবে দুনিয়াবি শান্তিও আছে। নামাজ পড়লে মানুষের 5 রকমের ফায়দা হয়। সবগুলো বলার সময় নাই, একটা বলি। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তো আল্লাহ তাআলা তার রিজিকের অভাবকে দূর করে দেয়। রিজিকের জন্য, একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো পড়ার জন্য, ভালো একটা ঘর করার জন্যই তো পুরো জীবনটা উৎসর্গ করে দিয়েছেন, তাই না? প্রবাসীরা যে বিদেশ থাকে এত কষ্ট করে কি জন্য? ছেলে মেয়ে ভালো খাবে, নিজে একটু ভালো চলবে, ভালো করে একটা ঘর করবে, এই তো। এছাড়া আর কি উদ্দেশ্য থাকে? মা বাবা আত্মীয় স্বজন সকলের ভালোবাসাকে উজাড় করে দিয়ে প্রবাসে পড়ে থাকে একটু ভালো চলার জন্য, এই তো। আল্লাহ রসুল বলেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তো আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে তার রিজিকের অভাবকে দূর করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, এজন্য আমরা যারা নামাজ পড়তেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, নামাজ পড়তেছি, কিন্তু আমাদের মধ্যে এই প্রচলন দেখা যায় না। আমি মসজিদে আসতেছি, আল্লাহর একজন বান্দাকে মসজিদে ডেকে নিয়ে আসবো, এটার জন্য আমাদের থেকে একদম বিলুপ্ত হয়ে গেছে। আমরা একদম সকলে ভুলে গেছি যে আমরা দায়িত্বশীল। আল্লাহ রসুল হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার উম্মতেরা শোনো, তোমরা সকলেই দায়িত্বশীল, তোমাদের সকলকে দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা হিসাব নেবেন। একা একা চুপি চুপি এসে মসজিদে নামাজ কায়েম করতেছেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন নামাজ পড়ে না, আপনি নামাজি হিসাবে তাদেরকে একদিনও নামাজের কথা বললেনও না, তো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সামনে আপনি আসামি হিসাবে আল্লাহ তাআলার সামনে উপস্থাপন হবে। কিয়ামতের দিন আপনাকে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য আমরা যারা নামাজি আছি, নামাজ পড়ি, আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইরা নামাজ পড়ে না, একটা দিনও এরকম বলুক, কিন্তু আপনার যে একটা দায়িত্ব আছে, আমাদের যে একটা দায়িত্ব আছে, অন্যকে নামাজের কথা বলা। কোনো মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা আবশ্যক, বাঁচানো আবশ্যক না।
কোনো মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা আবশ্যক, বাঁচানো আবশ্যক না। আপনি বলেন যে নামাজটা পড়েন, নামাজ দিনের খুঁটি, নামাজ না পড়বে আল্লাহ তাআলা শাস্তি দিবে, নামাজ পড়া লাগবে মুসলমান হিসেবে, এই কথা বলা পর্যন্ত আপনার উপর দায়িত্ব। সে ব্যক্তি নামাজ পড়লো কি পড়লো না সেটার দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে হিসাব করবে না সেই বিষয়ে। এজন্য আমরা যারা নামাজ পড়ি, সর্বশেষ কথা, আমরা মসজিদে আসার সময় আমাদের আশপাশের মানুষদেরকে মসজিদে ডেকে নিয়ে আসবো, ইনশাআল্লাহ আগে আগে আসার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন। পরকালীন জীবনের শান্তি, দুনিয়ার জীবনের শান্তি, পরকালীন জীবনের মুক্তি যে নামাজের মধ্যে নিহিত আছে, আল্লাহ তাআলা আমাদের জীবনে সেই নামাজকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।